ভবিষ্যতের বাংলাদেশে আপনি যে বলছেন যে পরিবর্তন আসবে, ১ম কোন দৃশ্যমান ৩ টি ৫ টি পরিবর্তন খুব জরুরি বলে আপনার মনে হয়? আমার সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে অর্থনীতির খাতে দুর্নীতি বন্ধ করতে হবে। দ্বিতীয়ত সবাইকে প্রথমত যে কথা বলা উচিত ছিল যে বাংলাদেশ বিনির্মাণের যেই স্বপ্ন, এই স্বপ্নটা ধারণ করতে হবে। আপনার স্বপ্ন না হলে আপনি এই দেশের বিনির্মাণ করতে পারবেন না। আপনার স্বপ্ন ছিল আমি আইনজীবী হব, তাই আজকে আমি আইনজীবী হয়েছি। এই স্বপ্ন না থাকলে তো আমি আইনজীবী হতে পারতাম না। এট দ্য সেম টাইম বাংলাদেশকে ধারণ করতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। যদি বাংলাদেশ দুর্নীতিমুক্ত হয়, এমন উন্নয়ন হবে, এমন কাজ হবে যে আপনার চিন্তা শক্তির বাইরেও এই বাংলাদেশ এগিয়ে যাবে। সুক্রালোজ থেকে তৈরি স্কোয়ারের জিরো ক্যাল চিনিবাদ মিষ্টি স্বাদ। আশা করি আগামী নির্বাচনে যারা নির্বাচিত হবে, প্রথমেই আমাদের যে মৌলিক অধিকার আছে ৬টা ফান্ডামেন্টাল রাইটস, এগুলাকেই প্রাধান্য দিবে। কারণ আপনারা দেখেছেন ইতিপূ কিছুক্ষণ মানে কি ইতিমধ্যেই যে ১৬ মাস রানিং হচ্ছে, কোনো কিছুই অ্যাকাউন্টেবিলিটির বাইরে না। যাই করা হোক দেশে যেখানেই হোক, অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে স্কেচ করে ফেলতে হচ্ছে। তো আমি মনে করি ভবিষ্যতে যারা পার্লামেন্টারি হবেন, তারা অবশ্যই অ্যাকাউন্টেবিলিটির আওতায় থাকবেন। জনগণ যখন ভালো থাকবে, তার মত প্রকাশের স্বাধীনতা পুরো ফ্রিডম এবং সবকিছুই তার স্বাধীন থাকবে। সেক্ষেত্রে সেই সেক্টরগুলোতে আসলে সরকারের মনোযোগ দেওয়া দরকার। আমি সেই প্রত্যাশাই করি যে নতুন সরকারের মাধ্যমে এই শিক্ষা খাত, স্বাস্থ্য খাত এবং মানুষের যেই চাহিদাগুলো আছে মৌলিক, সেগুলোর ক্ষেত্রেই সরকার বেশি নজর দিবে। আমরা চাই যারা আগামীতে আসবে এই পার্লামেন্টে, তারা ১ম এ নিরাপত্তা যেটা আছে, নিরাপত্তা মানুষের নিশ্চিত করবে। এর পরবর্তীতে দুর্নীতি যেটা আছে, দুর্নীতিটা লাগাম টেনে ধরতে হবে। আমরা কিন্তু একটা জিনিসই চাইবো, সেটা হচ্ছে গিয়ে আমার সরকার, আমার এমপি, আমার পার্লামেন্ট হোক এই বাংলাদেশের ৫৬,০০০ বর্গের রাষ্ট্রটাকে রক্ষা করার জন্য। আমার স্বাধীনতা, আমার সার্বভৌমিকতা, আমার শিক্ষা, আমার স্বাস্থ্য, আমার উন্নয়নকে কেন্দ্র করে এই সরকারটা হোক।